আমার দুর্গাপুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্টস দুর্গাপুজোর গল্প 2024। আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও পুজোর ভিডিও এবং অন্যান্য এই ধরনের ভিডিও দেখার জন্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। নমস্কার, ফেস্টিভ্যাল লাভার রনি এবং আমার দুর্গাপুজো থেকে আমি রনি চলে এসেছি শ্রীরামপুর কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীরামপুরে বেশ কিছু মাস ধরে একটা আওয়াজ উঠেছিল। কি আওয়াজ? শ্রীরামপুরে মোহনবাসী রুদ্রপালের ঘরের প্রতিমা আসছে। তো আমরা সবাই খোঁজ নিচ্ছি কোথায় কোথায়, ফেসবুক জুড়ে খোঁজ হচ্ছে কোথায় মোহনবাসীর ঘরের প্রতিমা, কারণ বহু যুগ এই প্রতিমা শ্রীরামপুরে আসেনি। আবারও শ্রীরামপুর কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাত ধরে মোহনবাসী রুদ্রপালের ঘরের প্রতিমা চলে এলো। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কথা বলে নেব এই পুজো কমিটির সদস্যদের সাথে। আসুন কথা বলে নেওয়া যাক। হঠাৎ করে মোহনবাসী রুদ্রপালের ঘরের প্রতিমা কেন? আমাদের এবার প্ল্যাটিনাম জুবিলি, তাই আমাদেরও একটা প্রতিমা ভালো করার ইচ্ছে ছিল। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে প্রবাদ প্রতিম শিল্পী মোহনবাসী রুদ্রপাল, যার প্রতিমা বিশ্বে, আমাদের দেশ ছাড়িয়ে বিশ্বেও যার নাম ডাক আছে, তাই আমরা সিদ্ধান্ত করলাম যে এবার আমাদের প্ল্যাটিনাম জুবিলিকে স্মরণীয় করে রাখবার জন্য মোহনবাসী রুদ্রপালের গোড়া থেকেই আমরা প্রতিমা আনব। সেই মোতাবেক আমরা মোহনবাসী রুদ্রপালের প্রতিমাটি আমাদের এখানে এনেছি। এটা কি শ্রীরামপুরবাসীর কাছে উপহার আপনাদের এবছরের? হ্যাঁ, অবশ্যই শ্রীরামপুরবাসীকে আমাদেরও কিছু, আমাদের 75 বছর উপলক্ষে কিছু একটা উপহার দেওয়ার ইচ্ছে ছিল, তাই আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এই প্রতিমা এনে শ্রীরামপুরবাসীকে উপহার দেওয়ার জন্য, এবং তারা যাতে আমাদের এখানে আসে আনন্দ পায় সেদিকটাও আমাদের মাথায় আছে। এই যে সাবেকি প্রতিমা, এই প্রতিমা যেমন আমাদের সকলের কাছে একটা আলাদা মাত্রা এনে দেয়, তেমনি প্যান্ডেলও দেখছি সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে। কে নির্মাণ করছেন এই মণ্ডপ? নির্মাণ করছে মা তারা ডেকোরেটার, দক্ষিণতলা, শ্রীরামপুর। আর আলোকসজ্জায় কে রয়েছেন? দুলাল ইলেকট্রিক, তালপুকুর, শ্রীরামপুর। আপনাদের এই পুজো মণ্ডপে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু যদি বলেন। যারা শ্রীরামপুরে থাকে তাদের ক্ষেত্রে ইএসআই, শ্রীরামপুর ইএসআই হসপিটালে এসে তার অপোজিটে নেতাজি গার্লস স্কুল আছে, সেই গার্লস স্কুলের পাশের গলি দিয়ে 1 মিনিটের হাঁটা পথে, বা গার্লস স্কুলের সামনেই আমাদের আলোকসজ্জা আছে, 1 মিনিট সময় লাগবে আমাদের মণ্ডপে এসে পৌঁছে। আর যারা বাইরে থেকে আসবে তারা শ্রীরামপুর স্টেশনে নেবে, ইএসআই হসপিটাল, শ্রীরামপুর ইএসআই হসপিটালে এসে অপোজিটে নেতাজি গার্লস স্কুলের পাশের গলি দিয়ে 1 মিনিট হাঁটা পথে আসলে এখানে পৌঁছে। শ্রীরামপুরের বুকে অনেক বছর পর আবারও মোহনবাসী রুদ্রপালের ঘরের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেককে বলবো আপনারা মণ্ডপে সেই প্রতিমা দর্শন করুন, এবং আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর প্রতিমা আপনারা শ্রীরামপুরবাসীকে তথা হুগলি জেলাকে উপহার দিলেন। আশা করছি পুজোর 5টা দিন প্রত্যেকের ভালো কাটবে, এবং এত ব্যস্ততার মধ্যেও আপনারা যে আমাদের এতটা সময় দিয়েছেন তার জন্য আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। এই বলে ভিডিও এখানে শেষ করলাম।